একটু এই সাইড থেকে শুরু করো। এই সাইড থেকে শুরু করো। একটু এদিকে সবাই। ভীষণ ভালো। এসকে এর সাথে যে কটা কাজ করেছি তার মধ্যে এটা আমার প্রথম রিলিজ। এরকম ছবিতে আমাকে দর্শক হয়তো প্রথমবার দেখতে চলেছে, সেই নিয়ে আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড। তো ট্রেলারটা দেখে তো তোমরা বুঝতেই পারছো প্রেমের গল্প, প্রেমের মরশুমে আমাদের নতুন ছবি, প্রেমের ছবি। তো আশা করবো সব ভালোবাসার মানুষজনদেরকে নিয়ে তোমরা যাবে, ছবিটা দেখবে। এবং তিনজনকে আমরা দেখতে পাচ্ছি, সবাই বলছে যে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। হ্যাঁ, ট্রায়াঙ্গেল লাভ স্টোরি বটে, কিন্তু কেন এটাকে আমরা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি বলছি, আর এটা কি সেই তথাকথিত ট্রায়াঙ্গেল লাভ স্টোরি নাকি একটু আলাদা, সেটা দেখতে হলে তো সিনেমা হলে যেতে হবে। গ্ল্যামারাস একটা লুক দেওয়া হয়েছে, অন্য জায়গায় আমাকে একদম সাজতে দেওয়া হয় না, এখানে একটু সাজিয়েছে আমাকে। সব জায়গায় মেকআপ ছাড়া আমি শুট করি, দিদিপ্রিয়াকে মেকআপ করতে দেওয়া যাবে এরকম একটা ব্যাপার আছে। এখানে মেকআপ টেকআপ করিয়েছিল, বেশ সাজিয়ে গুছিয়ে, বেশ এরকম গান টান রয়েছে। তো আমিও খুব এক্সাইটেড, কারণ আমার জীবনের এরকম প্রথম ছবি যেটা আমি এরকম কমার্শিয়াল একদম নাচ গান করে শ্যুট হয়েছে, আমার খুব ভালো লেগেছে। ডিরেক্টরের মাথা ঠান্ডা করার জন্য আমরা লন্ডন গিয়েছিলাম শ্যুট করতে, কারণ জোকস অ্যাপার্ট, কারণ রবিনদাকে আমি অনেক ছোট থেকে চিনি, আর রবিনদার সাথে আগেও অনেক কাজ করেছি, এবং আমার সাথে রবিনদার ছবি হিসাবে এটা সেকেন্ড ছবি ছিল। তো ইজ এ ব্রিলিয়েন্ট ডিরেক্টর, আমার তো ভীষণ ভীষণ পছন্দের একজন ডিরেক্টর। ভালো বন্ধুত্ব, ভীষণ ভালো, বললাম না খুব প্যাম্পার করে রাখতো, যেহেতু আমি সবার ছোট ছিলাম ওখানে, ভীষণ প্যাম্পার করে রাখতো। একজন তো আমাকে এত মার্শমেলো আর গামিজ কিনে কিনে খাওয়াতো যে আমি 5 কিলো ওয়েট বাড়িয়ে ফেলেছিলাম লন্ডন থেকে আসার করে গেছি। ওটা ওরা আমাকে বারবার মনে করে দিচ্ছে। আমার মা এরকম হয়েছিল যে অনেকদিন আমরা যখন লন্ডনে আছি শুট করে আমরা ভীষণ টায়ার্ড, এক্সস্টেড। তো মা একদিন কোনো একটা কারোর একটা বাড়িতে শুট করেছিলাম, তো কিচেনটা পাওয়া গেছে, মা বললো ঠিক আছে, ও প্রোডাকশনকে বললো এই জিনিসপত্রগুলো নিয়ে আজকে আমি সবার জন্য রান্না করবো। তো সেই থেকে শুরু হয়েছিল মায়ের ওখানে রান্না করে খাওয়ানো, যেখানেই যার বাড়িতে কিচেনটা ঠিকঠাক পাওয়া যেত সেখানেই রান্না করতো মা। আর সবার সামনে কারোর সাথে মিশতো না, কথা বলতো না, খুব রুড বিহেভ করতো। হ্যাঁ, হয়তো শোনাচ্ছে আমার ধারাবাহিকগুলো, যেমন উজান চ্যাটার্জি করেছিলাম, ঋষি সেন করেছিলাম, ওর অনেকটা ওরকম ফ্লেভারের মতো শোনাচ্ছে, বাট আমার মনে হয় সিনেমাটা দেখলেই মানুষ বুঝতে পারবে যে এই লোকটা অ্যাকচুয়ালি কি, রণজয় এক্স্যাক্টলি কে। শি ইজ আ রিয়েলি গুড অ্যাক্ট্রেস, খুব ভালো অভিনেত্রী, আর কাজ করে তো দারুণ লাগলো। আর সব মিলিয়ে মিশে মানে পুরো ইউনিট, ঋষভও রয়েছে, ঋষভের সাথে খুব ভালো টাইম স্পেন্ড হলো। আমরা ক্রিসমাস একসঙ্গে কাটালাম লন্ডনে, সো দ্যাট ইজ ভেরি স্পেশাল, দ্যাট ওয়াজ কোয়াইট এ সারপ্রাইজ। এমনি আমার প্রথম ইন্টারন্যাশনাল বর্ডার্সে কাজ করেছি, লন্ডনে কাজ করেছি, তো ওইটাই একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স। আমার মনে আছে আমার লাইফে প্রথমবার বরফ পড়তে দেখলাম শটের মাঝেই, মানে শট শুরু হয়েছে, ডিরেক্টর অ্যাকশন বলেছে, আর যে শট শুরু হলো দেখছি আকাশ থেকে বরফ পড়ছে। সো দ্যাট ইজ আ লাভলি এক্সপিরিয়েন্স।